কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছে, সুস্থ আছো। আজকে হচ্ছে শুক্রবার, উজ্জ্বলকে স্নান করিয়ে ঘরের শুধু ঝাড়পোছটা হয়েছে, ঘর মোছা বাকি আছে। কালকে সবজিপাতি আনা হয়েছিল, সেগুলো তাড়াহুড়োতে গোছানো হয়নি, যেহেতু রান্নাবান্না করার ছিল। তারপরে মা ওরা সব বেরোবে ওই জন্য। তো আজকে এখন এই গুছিয়ে গাছিয়ে রাখবো। তার আগে একটু চা খাবো। মা বসিয়েছে চা। টোস্ট বিস্কুট ফুরিয়ে গেছে না মা? টোস্ট ফুরিয়ে গেছে, এখন এই গোল গোল বিস্কুট দিয়ে চা খেতে হবে। মানে ওই কি বলে, ব্রিটানিয়া থিন যেটা হয় ওইটাই আনা হয়, আর থিন যেটা ওইটা আনা হয়, এটা ভালো। এমনি মেরি বিস্কুটের থেকে ওইটাও মেরি, কিন্তু ওটা একটু ভালো আর কি, শক্তপোক্ত, বেশ সুন্দর, খেতে ভালো। আর এখানে যে মা শাক মাক সব কেটে ধুয়ে রেখেছে, রান্না হবে। এই যে মা এদিকে রান্নাবান্না বসিয়ে দিচ্ছে, আর এখানে চা বসানো রয়েছে, চা ফুটছে। আজকে রান্না হবে আমাদের শাক। আমাদের বাড়ি না লতি খেতে সবাই ভালোবাসে। অনেকদিন ধরে মাকে বলছিলাম লতি আনার কথা, কালকে পেয়েছে। পরশুদিন এনেছিল না? কালকে এনে রাতে সকালে এনেছি, রাতে ছাড়াইনি, 4টা থেকে ছাড়াতে বলছি, 7টা বেজে গেছে, 7টা বাজে। লতি ছাড়াতে অনেক সময় লাগে। ভাপিয়ে নেবে না? আর একজন দেখো বসে বসে ঠ্যাং চাটছে। এ পেস্তা, পেস্তা, এ পেস্তা, খেয়েছিস? পেস্তা সকালবেলা উঠে সবার আগে খাওয়া হয়ে যায়। কাঁচা লঙ্কা দেবেন? দিলাম দুটো পাঁচ ফোড়ন, অল্প কাটা ছিল, দিলাম একটু রাঁধুনি, দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। এবার থাকবে। এই মা কাঁচা লঙ্কা না তেলের মধ্যে দেয়, আমার ভয় লাগে। এই যে লতি ধোয়া হয়ে গেছে, আর শাকটা তো মা বসিয়েই দিল দেখলে। আর এদিকে আমাদের চা করা হয়ে গেছে, চলো চাটা খেয়ে নিই। তোমার খাওয়া হয়ে গেছে? আর যেন আসবেন না। এক্সকিউজ মি, চায়ে চলবে? চলো চা খেয়ে নিই। চা খেতে বসেছি। এসেছে পার্সেল, এই যে দাদার পার্সেল। বাড়িতে নেই যেহেতু, ওই জন্য আমাকে বলেছে নিয়ে, মানে উজ্জ্বলকে বলেছে নিয়ে যেন রেখে দিই। আর এখন চলো হাফ চাটা কমপ্লিট করে, জামা কাপড় কাচা আছে, জল ভরার আছে, ঘর মোছার আছে, দুনিয়ার কাজ। কিন্তু ইচ্ছা করছে না কোনো কাজ করতে, মানে এত মন খারাপ লাগছে, ভালো লাগছে না। কোয়েলারি পড়তে বসেছে, সামনে পরীক্ষা, পুজোতে ফাঁকি গেছে, এরপরে আবার কালী পুজোর ফাঁকি, তখন আবার ছুটি, বুঝেছ? এবছর মাধ্যমিক। মা আসবে কালী পুজোয়? তোর মা বলেছিল বাড়ার সাথে ঘুরতে নিয়ে যাবে। আর যেটা বলছিলাম, ওই যে এত মানে এখন মন খারাপ হলে না শরীরও খারাপ লাগে। আজকে কিছু ভালো লাগছে না, মানে আমি নিচে এসে ভাবছি, এখানে বসে একসাথে দুদিন সবাই খেয়েছি, আমার বাড়ি পুরো দুদিন মাতিয়ে রেখেছে, এত চিৎকার চেঁচামেচি, খেলা। কালকে সারাদিন আয়ুষ্মিতাকে ছুটি দিয়েছে ওর বাবা, ম্যামকে এসে বলেছি, ম্যাম ও তো পুজোর সময় পড়াশোনা করেছে, সেভাবে তো ছুটি নেয়নি, তো আজকের দিনটা ওর বাবা ছুটি দিয়েছে, যেহেতু ওর মামা বাড়ির থেকে দিদা ওরা এসেছে, তো আজকে কোনো হোমওয়ার্ক করতে পারিনি। বললো ঠিক আছে আমি করিয়ে দেবো। তো বাড়ি গিয়ে আবার কালকে ফোন করেছিল মা, বললো পৌঁছে গেছি। বৌদি ফোন ধরেছিল, সবারই মন খারাপ। তো উজ্জ্বল বলছে কি, আমাকে আর কি করছে, বলছে এত মন খারাপ করার কি আছে? আমার মা কাঁদছিল যাওয়ার সময়, বলছে কাদার কি আছে? আমি বললাম কি উজ্জ্বল, তুমি যদি মেয়ে হতে তাহলে এই কথাটা বলতে না, তুমি মেয়ে হওনি তো এই জন্য এই কথাটা বলছো, যে বাবা মার থেকে দূরে এসে বা সন্তানের থেকে দূরে চলে যাওয়ার যে একটা কষ্ট, সে যতই হোক না কেন, 1 মাস পর হলেও 7 দিন পরে হলেও সেটা কষ্টরই। সবসময় তো তাকে কাছে পাচ্ছি না আমরা। কইলে এটা রেখে দে, ওই কালকে যেটা এসেছিলো ওটার সাথে রেখে দে। চলো আর বক বক করবো না, পরে কথা বলছি। সেই কাজগুলো কমপ্লিট করি, চাটা খেয়ে এসে তারপরে কথা বলছি। কাজ করতে যাব এখন। এই যে এনাকে, এই ভদ্রমহিলাকে ভাত খাইয়ে দিতে হচ্ছে, থালায় ভাত মাখিয়ে যে হাতে চা খেয়েছি সেই হাত দিয়েই মানে ভাত খাওয়াতে হচ্ছে আমাকে। এনে ধর,
মা আর ঠাম্মি ভাত না খাইয়ে দিলে ভাত ওঠে না, বুঝেছো? 1 ঘন্টা ধরে ভাত খাবে। মুখে যদি আমরা ওই মুখের মধ্যে ভাত দিতেই থাকি তাহলে তাড়াতাড়ি করে চাবি চুবি খেয়ে নেয়, বকা দিই বারবার করে। যদি ওকে নিজেকে খেতে দিই তাহলে খাবে না। বলো কি হয়েছে? আচ্ছা, আর তুমি কি বাচ্চা? হ্যাঁ তুমি কি আমি বাচ্চা? কাচ্চা। কাচ্চা কাজু। হ্যাঁ এই কি একটা ভূতের গল্প শুনেছিলাম, ওখানে কি একটা কাচ্চা কালুর নাম বলেছিল। যা বাবা, তুমি কালুয়াকেও দেখে নিচ্ছ? না দেখিনি, একটা ভূতের নাম। এখন আর দেখি না, আগে খুব পডকাস্টগুলো শুনতাম, এখন আর শোনা হয় না, দেখা হয় না। আগে খুব নেশা হয়ে গেছিল একসময়। আকর আকর, তাড়াতাড়ি আকর। মা সকালবেলা গাছ থেকে বরবটি তুলে ভাতের সাথে সিদ্ধ করে দিয়েছে দুজনকে, কোলের খাওয়া হয়ে গেছে। আমি দেখলাম একটা আওয়াজ হলো, কিসের আওয়াজ? ছি 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 ছি। আকর। ছি কি, আমি আমার বউকে কিস করছি, অন্য কাউকে তো করছি না। করছে কি বাবা? তো এদিকে দেখো সংসারের কাজকর্ম শুরু করলাম, আর সত্যি কথা বলতে আজকে একদম মনটা ভালো নেই, মানে কিছুতেই ভালো লাগছে না, মন বসাতে পারছি না, স্বাভাবিক, এটা হওয়াটাই। তো গতকাল এই সবজি বাজার টাজার সমস্ত করে আনা হয়েছিল, কিন্তু কালকে যেহেতু রান্নার চাপটা একটু এক্সট্রা এক্সট্রা করে বেশি বেশি ছিল, ওই জন্য এগুলো সব গোছাতে পারেনি। তবে কুমড়োটা না মানে কেটে এনেছে মা বাজার থেকে, যেখান দিয়ে কেটে দিয়েছে সেইগুলো যে ভাপে মানে গরমে দু সাইডে নরম হয়ে গেছে। তো মা একটু হালকা করে কেটে কেটে ফেলে দিয়েছে, বলছে যে মানে আর 2 দিন থাকলে পচে যেত। তো আমি বললাম না, কালকে তো রাখার সময় পাইনি, ওই জন্য আজকে রাখবো ভাবলাম। তো মানে সাইড থেকে হালকা হালকা একটুখানি নরম নরম হয়ে গেছে, তো ওটা কেটে ফেলে দিল। তারপরে বাকিটা মানে কাটছে মা এখন, তারপরে এই যে ফ্রিজে রেখে দেবো ওটা। আর সত্যি কথা বলতে এই দুদিনে আমার বৌদি মানে বিশেষ করে এত আমাকে কুড়েমি মানে অভ্যাস খারাপ করে দিয়ে গেছে, কি বলবো, মানে বাজে অভ্যাস। আর আমি কাজ করতে বারণ করলেও আমার হাতের থেকে কাজ কেড়ে নিয়ে সবসময় করেছে, নিচে সবসময় এই বাসন টাসন এটা সেটা মানে যখনই পেয়েছে মেজে দিয়েছে, যখন যে কাজ পেয়েছে হাতের সামনে সেটা করে দিয়েছে। মাও করেছে। তো আমার অভ্যাস সত্যি খারাপ হয়ে গেছে, এখন মনে হচ্ছে আমাকে সত্যি কুড়েমিতে ধরেছে, কেউ যদি আমার কাজগুলো করে দিত আমার বেশ ভালো লাগতো, এরকম মনে হচ্ছে। আসলে সংসারে এরকম এক্সট্রা এক্সট্রা কাজ থাকলে সবসময় এরকমটাই মনে হয়, তখন সে কাজগুলো যখন কেউ এসে একটা দিন হেল্প করে দেয় না, পরের দিন মনে হয় যে এই বাবা, এই কাজটা যদি কেউ করে দিত তাহলে বেশ ভালো হতো, আজকে যেন সেই কাজটা আর করতেই ইচ্ছা হচ্ছে না। তো ওয়াশিং মেশিনে জামা কাপড় দেওয়া হয়েছিল, সেই জামা কাপড়গুলো আমি বের করে নিলাম, আর এই যে আবার জামা কাপড় কাচতে দিয়েছি। এই যে জামা কাপড়গুলো তোমরা দেখছো, এই জামা কাপড়গুলো গুলো কিন্তু আজকে নয়, কালকে দিয়েছিলাম। কালকে দুপুরের দিকে দিয়েছিলাম। তো সেইগুলোকে এখন আজকে সকালবেলা বের করে নিলাম। কালকে ওই যে বললাম কাজ বাজ করেছি ঠিকই, গুছিয়ে গেছি রেখেছি, তবে রান্নার এক্সট্রা কাজ ছিল। তারপরে আমার মনে হচ্ছিল যে না, যতক্ষণ একটু মা বৌদি এই পুচকুগুলোর সাথে একটু থাকা যায়, একটু খেলা করা যায় ওদের সাথে, একটু কথা বলা যায়, ততই মনে হয় ভালো। আসলে কাজ তো থাকে, সেগুলো করতে করতে ওদেরকে সময়ই দিতে পারিনি সেভাবে। তো সেভাবে কথা বলেছি ঠিকই, ওই ধরো খাওয়ার সময় বা কিছু রান্না বান্না করলাম, ওই গিয়ে একটু কথা বললাম নিচে, এইরকম আর কি। তো সেই রকম যে সবসময় আর কি থাকা সেটা হয়নি। হ্যাঁ, তবে চেষ্টা করেছি নিচে এসে যতক্ষণ থাকা যায়। ওরা যখন ওপরে গেছে, ওপরে তো গল্প টল্প হয়েছেই একসাথে। তবে এই যে এই ভালো মুহূর্তগুলো এগুলোই তো আমাদের মনে থেকে যায় না, খারাপ মুহূর্ত আমাদের জীবনে আসে অবশ্যই ঠিকই। মানে খারাপ পরিস্থিতি না থাকলে ভালো পরিস্থিতি তুমি কি করে এনজয় করবে তোমার জীবনে যদি সবটাই ভালো হয়, তাই না? ভগবান খারাপও দেয় ভালোও দেয়। আর এবার নিচে এসেছি, আমার নিচের বেশ কয়েকটা কাজ রয়েছে, কালকে নিচে যেহেতু খাওয়া দাওয়া হয়েছিল, বাসন হয়েছে অনেক। খাওয়া দাওয়ার পর এই যে বাসন টাসন সব মেজে রেখে গেছিলাম, কিন্তু বাসনগুলো না আর গুছিয়ে রাখতে পারিনি। তো আর এদিকে দেখো সব বাসন সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো একটু ফাঁকা করব, মানে বাসনগুলো এদিক ওদিক হয়ে রয়েছে, সব এক জায়গায় রেখে দিলে অনেকটা জায়গা বেরিয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে। তো ওই জন্য নিচে আসলাম, একদম গ্যাস ট্যাস মুছে সুন্দর করে গুছিয়ে রেখে তারপরে কিন্তু ওপরে যাব। আর ওদিকে দেখো জামা কাপড় সব বের করে নিয়েছি, গিয়ে ওপরে মেলবো। তবে আজকে জামা কাপড় মেলতে গিয়ে আমার একটা মানে কাণ্ড ঘটে গেছে, সেটা তোমাদের ক্যাপচার করা হয়নি। জামা কাপড় মেলেছি ঠিকই, মেলার পরে না পুরো দড়ি ছিঁড়ে জামা কাপড় সব নিচে পড়ে গেছে। মানে এত মাথা গরম হয়ে গেছে না, এমনিতেই কাজ করতে ইচ্ছা করছে না, তোমাদেরকে বললাম। তারপরে আবার এই যেদিন আমার এরকম কাজ টাজ করতে ইচ্ছা করে না, সেদিন আমার এক্সট্রা এক্সট্রা কাজ দিয়ে দেয়। তো সেদিন আবার ওই তো বললাম এক্সট্রা কাজ দিয়ে দেয়, তো এক্সট্রা কাজ ছিল আজকের এটা। দুবার করে জামা কাপড় আমাকে মেলতে হয়েছে। আবার জামা কাপড় যেগুলো ছিল সেগুলোকে আবার ভাঁজ টাজ করা, তাও তো মা ভাঁজ করে দিয়েছে, কত বৌদি টৌদি ভাঁজ টাজ করে দিত জামা কাপড়।
এখন তো সব নিজেকেই আবার করতে হবে। তো এই তো কোয়েলের না একটা পুরোনো ব্যাগ ছিল, এর মধ্যে দেখলাম সে ভিজে টিজে গেছে, আমি জানি না এটা খেয়ে রেখেছিল। আমি তো বাসন দেখলাম যে ওপর দিকে কিছুটা মাজা ছিল, নিচে আর কি ওপর দিকে আমি আবার ওটা তুলে রেখে দিলাম। আর এই যে কালকে সবার শেষে পটল ভাজা হয়েছিল ওদের জন্য, তো এই পটল ভেজে না আমি আর কড়াইটাকে তোমার তোলা হয়নি, মানে মাজা হয়নি আর কি, অল্প একটু তেল ছিল, ভাজা তেল। তো ভাবলাম যে রেখে দিই, ওদের তাড়াতাড়ি করে খেতে দিয়ে দেবো, না হলে তো দেরি হয়ে যাবে ওদের বেরোতে। তো ওই জন্য আর এই কড়াইটা মাজতে পারিনি। তো ওই কড়াইয়ে একটু তেল ছিল সামান্য, ওই পোড়া তেলে আবার কবে রান্না করব কি করব তার নেই ঠিক। তো ভাবলাম যে তেলটা ফেলে দিয়ে কড়াই টড়াইগুলো ভালো করে মেজে নিই। আর তারপরে ওরা ভাত খেয়েছিল সকালে কিছুক্ষণ আগে আর কি, তো মেয়ে কোয়েল থালাগুলো রয়েছে, সব থালা টালাগুলো সব মেজে নিচ্ছি। আর এবার এই যে বেসিন এরিয়া মানে সিঙ্ক এরিয়াটা, এটা একটু ভালো করে ঘষে স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করে নেবো। ওই কল টলগুলো পরিষ্কারই আছে, তবে ওই আর কি সাদা জিনিস তো, যত পরিষ্কার রাখবে ততই দেখতে ভালো লাগবে। আর আমি যখনই আসি এখানে এই এই কাজটা অন্তত করে দিয়ে যাই, এটা আমার অভ্যাস। আমি ওপরের সিঙ্কটাও ঠিক এইভাবে ঘষে মেজে পরিষ্কার করে রাখি। আর তোমার নিচেরটাও তাই, যখন আসি আর কি, যখন সময় সুযোগ পাই, সব সময় তো হয়ে ওঠে না। তো দেখো বাসনগুলো মেজে নিলাম। আর নিচের বাসনগুলো দেখো কতটা জায়গা বেরিয়েছে, সাইড করে করে কত সুন্দর করে রেখেছি। ওই সাইডে থালা বাসন গামলা সব একটার গায়ে একটা লেগে লেগে সব ধাক্কা খাচ্ছিল, মানে এরা আর জায়গায় পাচ্ছিল না নিঃশ্বাস নেওয়ার, তারপর এদেরকে একটু জায়গা করে দিলাম অবশেষে। আর এবার গ্যাস মুছে নিয়েছি, ওপরের ওই গ্যাসের ওপরে যে ওয়ালটা, ওই ওয়ালটাও ভালো করে একবার মুছে নিলাম, পরিষ্কার হয়ে গেল। আর এবার হচ্ছে আমি ঘরদোরগুলো মুছে নেব। তো নিচের ঘরদোরগুলো মুছে তারপরে উপরের ঘরদোরগুলো মুছতে যাব। তো মা কোথায় গেছে, মা ওপরে গেছে। মা রান্না করছে আজকে, তোমাদেরকে তো দেখালাম, হ্যাঁ ভিডিও শুরুতেই তোমাদেরকে দেখালাম মা রান্না করছে। তো মা যেদিন রান্না করে আমি এদিকে বসে থাকি না, আমি এদিকে ওপর নিচের যত কাজ থাকে গুছিয়ে গাছিয়ে, যদি বিছানা পাল্টাতে হয় সব চাদর টাদর দেখি নোংরা, সব পাল্টে ফাল্টে দিয়ে একদম ঘরদোর মুছে টিপটপ করে দিয়ে তারপরে ওপরে চলে যাই। দেখো একজন একটা কাজ করলে আর একজন আর একটা কাজ করে নিলে সুবিধা হয়, তাই নয় কি? যেদিন আমি রান্না করি ধরো মা আমাকে গুছিয়ে গাছিয়ে দিল, বা মা যেদিন রান্না করলো সেদিন আমি গুছিয়ে গাছিয়ে দিলাম। আর গুছিয়ে গাছিয়ে দিতে না পারলে যদি দেখি যে উজ্জ্বলকে সেই টাইমে স্নান করাচ্ছি, গুছিয়ে গাছিয়ে দিতে পারেনি, মা একাই গুছিয়ে গাছিয়ে নিয়েছে, সেদিন আমি নিচের ঘরগুলো এসে সুন্দর করে পরিষ্কার করে দিয়ে যাই। ধরো ওদের জল টল ভরা রয়েছে, যে কোয়েল বললো মামি বালতিটাকে উপরে দিয়ে আসবো, তাই আমি বললাম যা দিয়ে আয়। তো ও আমাকে হেল্প করে দেয়। আসলে শাশুড়ি বৌমা একটু মিলেমিশে একটুখানি যদি একে ওকে হেল্প করি কাজে, তাহলে না অনেকটা সময় সাশ্রয় হয়। যদি আমি মানে শুধু ভাবতেই থাকি যে তুমি আমার বৌমা, তুমি কাজ করার জন্য এসেছো, তুমি শুধু কাজ করবে, এরকম কিছু কিছু শাশুড়ি মায়ের বক্তব্য আমি নিজের চোখে দেখেছি। আমি বলছি না, মানে আমার নিজের মানুষেরই। তো এরকম কিছু বৌমাও আছে, সব শাশুড়ি সমান না, সব বৌমা সমান না। তবে আমি যেটা দেখেছি, আমি যেহেতু শাশুড়ি মায়ের নামে বলছি ওই জন্য সেটাই বললাম, যে শুধু তুমি বৌমা, তুমি ছেলের বউ হয়ে এসেছো বলে তুমি শুধু কাজ করে যাবে আর আমি শুয়ে বসে খাবো। হ্যাঁ, তো সেটা কিন্তু হয় না, তাহলে কোনো সংসারে না শান্তি আসে না। আমি আমার শাশুড়ি মা যেমন মিলেমিশে কাজ করে নিই, যেদিন মায়ের খুব শরীর খারাপ থাকে একদম কিছু পারে না, সেদিন কিন্তু আমাকে সব করতে হয়। তবে কোনো এক্সকিউজ, কোনো মানে কোনো সেদিন এক্সকিউজ নয়, কোনো মানে অভিযোগ থাকে না যে তুমি কেন পারলে না, তুমি কেন করলে না, আমি কেন সব করলাম, এরকম একটা ব্যাপার। আমি চুপচাপ ভাবি যে মায়ের শরীর খারাপ হয় হয়েছে হয়তো মানে করে নি। আর যেদিন আমার শরীর খারাপ হয় সেদিন কিন্তু মা রান্না বান্না সব করে দেয়। তবে ঘরদোর মোছামুছি এগুলো করে নিই আমি, কারণ মা নিচু হয়ে এত কাজ করতে পারবে না, যতই কষ্ট হোক আমি চেষ্টা করি এই কাজগুলো অন্তত করে নেওয়ার। তো এইভাবে মিলেমিশে চেষ্টা করছি সংসারটাকে ধরে নেওয়ার। আসলে আজকে যদি উজ্জ্বল সুস্থ থাকতো তাহলে হয়তো আমার শাশুড়ি মাকে রান্না কি কোনো কিছুই করতে দিতাম না। কিন্তু যেহেতু একটা জায়গা আছে যে জায়গাটা আমার অসম্পূর্ণ, তো সেই জায়গা থেকে আমি পেরে উঠতে পারি না সবকিছু, তাই সবার হেল্প আমাকে নিতে হয়। আহ, যে যতই আমাকে বলুক না কেন, আমাকে সেই জায়গা থেকে একটু হেল্প সবার নিতে হয়, না হলে আমি একদম দম বন্ধ হয়ে যাবে আমার, মানে আমি একদম দেয়ালে পিঠ ঠেকে যাবে সেই মুহূর্তে। তো যে কারণে সবাই বুঝে কিন্তু আমাকে সেই দিক থেকে প্রচুর হেল্প করে। তো যাক, অনেক কথা বলে ফেললাম, এবার আসি কাজের কথায়, সংসারের কাজে এবার ফিরি। আর এবার এই যে আমার ওপরের ঘরে এসেছি, ওপরের ঘর কিন্তু ঝাড় দিয়ে গেছিলাম, আর এবারে যে ওপরের ঘরটা মুছে দিচ্ছি। হ্যাঁ, তো এই পেস্তা বাবুকে যতই বলি তুই একটু ওঠ, উঠবে না। ওর ওই পায়ের কাছ থেকে ঘষে ঘষে কোনো রকমে হালকা হালকা করে মুছে নিলাম, তো ও উঠবে না আজকে। আমি খানিকক্ষণ তো বললাম, চিল্লালেও ওঠে না। যদি বলি ওঠ রে বাবা, ওঠ রে বাবা, ও শুনবেই না। তুমি কে, কোথাকার কে? হ্যাঁ, মানে ও, এটা আমার রাজত্ব, আমার ইচ্ছা মতো উঠবো, আমার ইচ্ছা মতো খাবো, আমার ইচ্ছা মতো ঘুরবো ঘুমাবো, এরকম একটা ব্যাপার।
মাঝে মাঝে যা নাক ডাকে না গো, আর সেই ঘোড়া যেভাবে দু হাত পা দিয়ে দৌড়ায়, ও ঠিক সেইভাবে ঘুমের মধ্যে দৌড়ায়। আমি বলি, কি রে ঘোড়া কি তোর মধ্যে ভর করেছে নাকি? সেই নিয়ে কি হাসি জানো না। সে ঘোড়া যেরকম মানে রেস যখন হয় আর কি, দৌড়ায় আর কি, রেস ঠিকই নয়, দৌড়ানোর সময় তো ঘোড়া এইভাবে দৌড়ায়, সামনের দু হাত দুটো পা দুটো তুলে আর কি। আমাদের পেস্তা ঠিক ঘুমের ঘরে ঠিক ওইভাবেই দৌড়ায়, আসলে কারোর সাথে যুদ্ধ টুদ্ধ চলে ওর, বুঝেছো, ঘুমের ঘরে স্বপ্নে। তো এই নিয়ে মাঝে মাঝে খুব হাসি হয় উজ্জ্বল আর আমার, আর নাক ডাকে কি পরিমাণে ভস ভস করে। তো এই যে শুকনো জামা কাপড় কিছুটা ছিল, সেগুলোকে তুলে নিলাম, আগে কিছুটা তুলেছিলাম। আর এবার তোমার এই জামা কাপড়গুলো বাদ বাকিগুলো সব মেলে দিচ্ছি। মেলে তো ছিলাম খুব মহা আনন্দে যে হ্যাঁ কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এতটাও তাড়াতাড়ি হয়নি যতটা ক্যামেরায় দেখছো। তো মোটামুটি তাড়াতাড়ি হয়েছিল, মা যেহেতু রান্নাটা করে নিয়েছিল। তো ওই যে লতি করবে, শাক ভাজা করবে, সেরকম আর আর কিছু না, মানে এই দুটো তরকারি আজকে হবে। একটু ঝাল ঝাল করে বলেছি লতিটা করতে, যাতে খেতে ভালো লাগে। কারণ কালকে ওরা সব মাংস টাংস খেয়েছে, তো ওই জন্য আমি ভাবলাম যে তাহলে লতিটা একটুখানি সুন্দর করে করুক, যাতে আমাদের খেতে ভালো লাগে আর কি। তো ওই জন্য লতিটা বলেছিলাম ঝাল ঝাল করে করতে, একটু সর্ষে পোস্ত দিয়েছিলাম, পাউডার ছিল, সেটা দিয়ে দেবে মা ওর মধ্যে, আর এই লঙ্কার গুঁড়ো লঙ্কা টঙ্কা দিয়ে ঝাল ঝাল করে করবে, ভালো লাগবে খেতে। আর শাক তো যেভাবে করে, কালো জিরে ফোড়ন দিয়ে, পাঁচফোড়ন বা পাঁচফোড়ন দিয়ে, আর রসুন পেঁয়াজ টেয়াজ তো আর চলবে না, ওই জন্য আর কি সেভাবে কিছু দেওয়া হয় না। আর লতিও তো রসুন পেঁয়াজ দিয়েই করে, ছাড়াও করা যায়, তবে একটু সর্ষে বাটা দিলে ভালো লাগে, আর এখন তো সেটাও করতে পারিনি। তবে ওই পেস্টটা ছিল বলে আমার অনেকটা বাছুয়া, ওটা দিয়ে বেশ টেস্ট হয়েছিল খেতে। আর এই দেখো প্রচুর নাইটি জমে গেছে, সব কাচতে দিয়ে দিয়ে দিয়েছিলাম। আমি তো প্রচুর নাইটি শুধু সারাদিনে চেঞ্জ করতে হয়, আর রান্না করতে বসলে 14 বার শুধু নাইটিতেই হাত মুছি, যতবার যা ধরি, যে কৌটো ধরি, শুধু আমার হাত ধুতে হবে আর হাত মুছতে হবে। আর যখন দেখি হাতের কাছে কোনো কিছুই খুঁজে পাচ্ছি না, তখন নাইটি, এটাই হচ্ছে সম্বল, এটার মধ্যে হাত মুছে দিই। আমার মতো তোমরা কে কে করো জানিও তো। তো চলো জামা কাপড়টা মেলে নি। সব কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি, মাথায় যতক্ষণ না একটু জল ঢালতে পারছিলাম না শান্তি হচ্ছিল না, স্নান করে নিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে। আর এখন আমরা খাবো, ওই যে ঘরে সবাই খেতে বসে পড়েছে, এক দাঁড় দিয়ে এক সাইজে। চলো এবার খেয়ে নেবো, ভাত বাড়া হয়ে গেছে আমার। এখানে আজকে কী কী মেনু আছে একবার চলো ব্যাক ক্যামেরায় দেখো, ফ্রন্টে দেখতে পাবে না। আজকে কচুরলতি হয়েছে যেহেতু, তারপরে মা আবার গাটি কচু সিদ্ধ দিয়েছে, উজ্জ্বল আজকে ভালো খেয়ে নেবে। এই যে লতিটা একদম সেই মাখা মাখা করে করেছে মা, শাক ভাজা, আর এই যে আর হচ্ছে গাটি কচু, তার সাথে সিদ্ধ লঙ্কা, নুন, তেল, যা যা লাগে সব নিয়ে নিয়েছি, এবার খাবার পালা। গুড ইভিনিং সবাইকে, এখন সন্ধে 8টার বেশি বাজে, তাও গুড ইভিনিং বললাম যেহেতু অনেকক্ষণ পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখনও তো গুড নাইট জানানোর সময় আসেনি, তবে হ্যাঁ জানিয়ে দেবো তাড়াতাড়ি, কারণ অনেকক্ষণ ধরে ভিডিও করছি। আর না তোমাদেরকে বলেছিলাম না যে চাটা ছেড়ে দেবো, তো এই একটা জিনিস অর্ডার করেছিলাম আমি, আসতে অনেক দিন সময় নিয়েছে। এটা হচ্ছে ওই লেমন গ্রাস হার্বাল টি, হার্বাল গ্রিন টি, সরি গ্রান টি বলতে যাচ্ছিলাম, গ্রিন টি এটা, ঠিক আছে। তো এইটা আজকেই প্রথম চা বানাতে দিয়েছি আমি, মানে বুঝতে পারছি না, এটা তোমাদের একটু ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, দেখে মনে হচ্ছে কি পুরো পুরো একদম সে বিচুলি যেরকম হয় গরু খায়, ঠিক সেই রকম জিনিস। হ্যাঁ সেদিন আমার শাশুড়ি দেখে বলছে কি মা এই বিচুলি কোথার থেকে আসলো, এই কৌটোর মধ্যে কী? আর আমি বলছি কি এটা একটা চা, জানি না কেমন খেতে লাগবে, তবে একটা চা দিয়েছিলাম, দেখলাম যে হ্যাঁ একটু লেবু লেবু গন্ধ বেরোচ্ছে, তো তারপরে ভাবলাম যে না সত্যি এটা তাহলে ভালো জিনিসটাই দিয়েছে, ফোটাতে দিয়েছি, দেখুন ফুটুক কেমন খেতে লাগে, কারণ কোনোদিনও তো খাইনি, বুঝতে পারছি না খেতে পারবো কি পারবো না। আরও অনেক রকমের ছিল, যেমন অপরাজিতা ফুলের পাপড়ি, গোলাপ ফুলের পাপড়ি, আরও বিভিন্ন জিনিস দিয়ে মিক্স করে করা, তারপরে আদা দিয়ে আদা কুচিয়ে, তারপরে এই লেমন গ্রাস আর কিসব দিয়ে আর একটা হার্বাল টি করেছে ওটা। তো দেখি এটা খেয়ে যদি অনেকটা আমার অনেক যদি আমি খেতে পারি আমার অনেক দিন চলে যাবে, বুঝেছো। তো একটু গরম জলের মতো হলেও হতো, এবার গন্ধটা আসলে আসা নিয়ে কথা। চলো এই দেখো দেখে বুঝতে পারবে, ফোকাস নিলে এই দেখো পুরো এটাকে সে ঘাসের মতো দেখতে লাগছে গো, পুরো ঘাস, দেখেছো। এই হচ্ছে কৌটোটা, আমি ট্যাগ করে দেবো, যদি কেউ কিনতে চাও কিনতে পারো। এই হচ্ছে কৌটোটা,
আর এই হচ্ছে চা বসিয়েছি, হালকা একটা কালার এসেছে। এটাকে আরেকটুখানি ফুটিয়ে না বন্ধ করে রেখে দেবো খানিকক্ষণ। তারপরে এর মধ্যে ওই গুড়, আমি যদি গুড়ের পাউডার দিয়ে খাবো, অল্প একটুখানি দিয়ে তারপরে খেয়ে নেবে। কালার এসেছে ভালো, এই দেখো গুড় দেওয়ার পর আরেকটু ভালো কালার এসেছে। আর এবার একটু টেস্ট করতে হবে কেমন খেতে। তবে একটা হালকা আদা আদা ঠিক না, একটা লেবু লেবু টাইপের হালকা হালকা একটা গন্ধ বেরোচ্ছে। খেয়ে দেখি। চিনিটা না দেওয়াটাই ভালো হতো, তবে একটু না দিয়ে তো মানে গুড়টা একটু না দিয়ে তো খেতে পারবো না। প্রথম অভ্যাস করবো না দিয়ে খাওয়ার। ভালো লাগছে, খারাপ না, খাওয়া যাবে। পাস, বুঝেছো? এই দেখো হালকা কালার এসেছে, হালকা এসেছিলো গুড় দেওয়ার পর, মানে আরেকটু ডিপ এসেছে কালার।